সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সার্কিট, যেখানে এই সার্কিটের 4টি রোধ দেওয়া আছে এবং এখানে যেটা নির্ণয় করতে হবে সার্কিটের আলোকে, যে কোষটির 5 মিনিটে ব্যয়িত শক্তি নির্ণয় করো। তো 5 মিনিটে যে ব্যয়িত শক্তি নির্ণয় করো, এবং আরেকটি আছে যে এডি এবং ডিই অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে কিনা সেটা বিশ্লেষণ করো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম যে অংশটা সেটা উত্তর করে আসি। তো প্রথমত আমাদের সার্কিটটাকে একটু সুন্দরভাবে লক্ষ্য করতে হবে। এখানে প্রবাহ যেটা দেওয়া আছে সেটা আছে I সমান এই বর্তনী প্রবাহ যেটা দেওয়া আছে 1.5 অ্যাম্পিয়ার। যেহেতু ব্যয়িত শক্তি নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আর কি দেওয়া আছে সার্কিটে? এখানে দেওয়া আছে ভোল্ট বা ভোল্টেজ V সমান 15 ভোল্ট। এটাকে কিন্তু তড়িৎচালক শক্তিও বলা হয়। কোনো সার্কিটের নিচে এখানে দেখবা E সমান দেওয়া আছে। তো এখানে স্ক্রিনে যে সার্কিটটা আছে সেখানে V সমান আমরা লিখছি। তো E এবং V একই জিনিস। এবং যেটা সময় সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে 5 মিনিট। তো 5 মিনিটকে তোমরা 5 মিনিটও রাখতে পারো, আবার সেকেন্ডও প্রকাশ করতে পারো। যেহেতু আমাদের ব্যয়িত শক্তি নির্ণয় করতে বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে সেকেন্ডে প্রকাশ করে দেখাচ্ছি। তো 5 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করলে আমাদের 60 দ্বারা গুণ করতে হবে 300 সেকেন্ড। তাহলে ব্যয়িত শক্তিকে আমরা প্রকাশ করব হচ্ছে W দ্বারা। এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা লিখি যে আমরা জানি, লিখব যে W সমান PT, তাই তো? যে ব্যয়িত শক্তি আমরা W সমান লিখব PT। এখন দেখো এখানে P এর মান কিন্তু নাই, তো P এর পরিবর্তে আমরা লিখতে পারি VI, কারণ আমরা জানি P সমান কি VI। এখানে V হচ্ছে ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি, I হচ্ছে তড়িৎ প্রবাহ এবং T হচ্ছে সময়। তো এখন V এর মান হচ্ছে 15, I এর মান 1.5 এবং T এর মান হচ্ছে 300। তো এই তিনটাকে আমরা গুণ করলে যেটা পেলাম সেটা হচ্ছে 6750 জুল। তোমরা ক্যালকুলেটরে গুণ করবে। তাহলে আমাদের এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যেহেতু ব্যয়িত শক্তি নির্ণয় করতে বলা হয়েছে। শক্তির একক জুল, 6750 জুল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটাই হচ্ছে এডি এবং ডিই অংশের যে দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা আমাদের নির্ণয় করতে হবে এবং নির্ণয় করার পরে দেখতে হবে দুটো এক কিনা। যদি এক হয় তাহলে বলবো এক, আর যদি এক না হয় তাহলে বলবো যে দুটির বিভব পার্থক্য ভিন্ন। তো প্রথমত এই বর্তনীতে আমরা যে প্রান্তের কথা বলা হয়েছে সেই প্রান্তের তুল্য রোধটা আগে আমরা নির্ণয় করব। তো এখানে এডি যে প্রান্ত, এই এডি প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে গেলে এডি এর তুল্য রোধ এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো এই যে 5 ওহম বিসির যে অংশটা সেটা 5 ওহম, ডিসি এখানেও 5 ওহম। তো এই রোধগুলোকে আমি একটু নামকরণ করে দিলাম R1, R2, R3 এবং R4 দ্বারা। তাহলে আমাদের রোধের হিসাব করতে সুবিধা হবে। তো প্রথমত R1 এবং R2 যেহেতু শ্রেণীতে আছে, তো আমরা লিখতে পারি R1 এবং R2 শ্রেণীতে থাকলে তাদের তুল্য রোধ হবে এই দুটোর যোগফল, তাই না? তো আমি একটু লিখে নিই যে R1 এবং R2 আমরা কিন্তু সবাই এভাবে কিন্তু লিখবো আগে, যে কোন রোধ শ্রেণীতে আছে, কোনটি সমান্তরালে আছে, সেটা লিখে তারপর তুল্য রোধ বের করব। তো যেহেতু R1 এবং R2 শ্রেণীতে থাকায় তুল্য রোধ হবে তাহলে RS, যেহেতু শ্রেণীতে তাই আমি RS ধরে নিলাম।
শ্রেণীতে হলে দুটো রোধের সমষ্টি হয়। এই RS এর সঙ্গে আমাদের যেটা নির্ণয় করলাম তার সঙ্গে R3 রোধটি কিন্তু সমান্তরালে আছে। তাহলে আমরা লিখব RS ও R3 সমান্তরালে থাকায় তুল্য রোধ, যেহেতু সমান্তরালে তাই আমরা দেব 1/RP। 1/RP সমান আমরা লিখব যে 1/RS প্লাস 1/R3। তো আমরা এটা ডান পাশে লিখি 1/RP সমান 1/RS প্লাস 1/R3, যেহেতু এরা সমান্তরালে আছে। তাহলে RS এর মান আমরা বের করেছি 10 এবং যে R3 এটার মানও কিন্তু আমাদের এখানে 10 দেওয়া আছে। তো লসাগু এখানে 10 হচ্ছে এবং 1 প্লাস 1 অর্থাৎ 2/10 হবে। 1 প্লাস 1 আর নিচে 10, তাহলে 1 1 যোগ করলে 2/10, তাহলে RP হবে 10/2। 10/2 কাটাকাটি করলে আমাদের আসে 5 ওহম। তাহলে আমরা AD প্রান্তের যে তুল্য রোধ সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের দরকার DE প্রান্তের রোধ। তো DE প্রান্তের রোধ কিন্তু এখানে তুল্য রোধ বের করা লাগতেছে না, কারণ DE প্রান্তের রোধ একটাই, যেটা আছে R4। এখন আমরা চলে যাই এই যে দুটো প্রান্ত AD, A এবং D, এর তুল্য রোধ হচ্ছে 5 ওহম বের করলাম এবং DE তুল্য রোধ 5 ওহম দেওয়া আছে। এখন আমরা এদের বিভব পার্থক্য বের করব, যেহেতু আমাদের বিভব পার্থক্য বের করতে বলা হয়েছে এবং বিভব পার্থক্য বের করে দেখাতে হবে দুটো সমান কিনা। তাহলে আমরা লিখব AD অংশের বিভব পার্থক্য V1ও দিতে পারি অথবা VAD দিতে পারি। তো আমি এখানে শুধুমাত্র V দিচ্ছি, তোমরা যে কোনো কিছু দিতে পারো, যেহেতু AD প্রান্তে, তাহলে V নিচে সাফিক্স হিসেবে AD দিতে পারো। তো আমি V সমান IRP লিখব। কেন RP লিখব? কারণ AD প্রান্তের যে তুল্য রোধ সেটা কিন্তু RP। তাহলে I এর মান আছে 1.5 এবং RPর যে মানটা পেয়েছি সেটা আছে 5 ওহম। তাহলে আমাদের 7.5 ভোল্ট, এটা হচ্ছে AD প্রান্তের বিভব পার্থক্য। এখন আমরা নির্ণয় করব DE প্রান্তের বিভব পার্থক্য। এখানে রোধের মান হচ্ছে 5 ওহম, যেটা হচ্ছে R4। তাহলে আমরা লিখব DE অংশের বিভব পার্থক্য, তোমরা VDE দিতে পারো, আমি এখানেও আমি V দিচ্ছি। V সমান I, যেহেতু এটা রোধ আছে R4, তাহলে IR4, তাহলে I এর মান 1.5 এবং R4 এর মান 5। তাহলে এটা গুণ করলে একই মান আসতেছে 7.5 ভোল্ট। তাহলে দেখা যাচ্ছে AD এবং DE উভয় অংশের বিভব পার্থক্য সমান। তাহলে আমরা কি বলবো? যে এদের বিভব পার্থক্য সমান, অর্থাৎ AD ও DE অংশের বিভব পার্থক্য হচ্ছে সমান। এটা হচ্ছে গাণিতিক বিশ্লেষণ। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।